হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের সোনালি একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করছি। প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর দেখে জানিও কেমন হয়েছে। তোমরা তো সবাই জানো আমি কিছুদিন আগে গুয়াহাটি গিয়েছিলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো প্রথমেই আমরা স্টেশন থেকে একটা গাড়ি ধরে নিয়েছি, ধরে ডাইরেক্ট আমরা কী করছি মন্দির পুজো দেওয়ার জন্য চলে এসেছি। তো এখানে দেখো মন্দিরের সামনেই নামিয়ে দিয়েছিল। তারপর এখানে দেখো পুজো দেওয়ার জন্য অনেক দোকান, আর দেখছো প্রচুর ভিড়। এখানে অনেক দোকান, সবাই ডেকে ডেকে কিন্তু ঠাকুরের মায়ের জিনিস নেওয়ার জন্য কিন্তু ডেকে ডেকে ডাকতে থাকে। তো আমরা তারই মধ্যে একটা দোকানে পছন্দ মতন দোকানে ঢুকে ঠাকুরের যা যা জিনিস লাগে আমরা দুই সাজি পছন্দের মতন জিনিস নিয়ে নিলাম, ঠাকুরকে যা যা দিতে হবে। তো আমরা বিয়ের পরে এই মায়ের মন্দিরে পুজো দিইনি, তাই আমরা চলে আসলাম এবার পুজো দিতে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেই জন্য আজকে পুজো দিতে চলে এসেছিলাম। তো এখানে আমরা এসেছিলাম, আমার এখানে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এখানে এসেছিলাম আমি, আমার বর আর আমার বান্ধবী আর বান্ধবীর বর। দেখতে পাচ্ছ, তো ওরাও পুজো দেয়নি বিয়ের পরে আর আমিও দিইনি। তো সেই জন্য আমরা প্ল্যান করে একসাথে চলে এসেছি আর আমরা দুজন একসাথে চলে আসলাম। অনেক দিনের ইচ্ছে পূরণ হলো একসাথে পুজো দেওয়ার। দেখো মায়ের মন্দিরে তো সবসময় যাওয়া হয় না, মা ডাকলেই তাহলে আসা হয়। তো এইভাবেই আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছ গেটটা দেখা যাচ্ছে, আর কিন্তু প্রচুর ভিড়। সবসময় কিন্তু এই মায়ের মন্দিরে ভিড় থাকে। তোমরাও যদি না এসে থাকো অবশ্যই কিন্তু এই মা কামাখ্যার মন্দিরে আসতে পারো, খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে আর প্রচুর ভিড়। তারপরে আমরা এখানে পান্ডা ধরে কিন্তু পুজো দেওয়ার জন্য চলে গেছি। তো সময় লাগে অনেকটা পুজো দিতে। তারপর আমরা পুজো টুজো দিয়ে চলে এসে দেখো এখানে আমরা ফটো ক্লিক করার জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম। তারপর ফটোটা ক্লিক করে এবার চলে আসলাম আমরা উমানন্দ মন্দিরে। উমানন্দ মন্দিরে যাওয়ার জন্য সেখান থেকেও আমরা গাড়ি ধরে এইখানে এসেছি। তারপর জাহাজের টিকিট কেটে নিয়ে জাহাজে চলেছি এই পার থেকে ওই পারে নেওয়ার জন্য জাহাজে উঠতে হবে। তো আমার প্রথম জাহাজের এক্সপিরিয়েন্স, আমি কিন্তু আগে কখনো উঠিনি জাহাজে, একটু ভয় লাগছিল, কিন্তু তবুও যখন জাহাজে উঠে পড়েছিলাম তারপরে কিন্তু ভয়টা আর থাকেনি। আর দেখতে পাচ্ছ ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা দেখতে থাকো। এই নদীর মধ্যে বসে যে চারদিকের ভিউটা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগে কি বলবো তোমাদের। ফার্স্ট এক্সপিরিয়েন্স কিন্তু বহুত দারুণ ছিল। একটু ভয় লাগলো কিন্তু জাহাজে ওঠার পর যখন জাহাজটা চালু হয়েছিল না, সত্যি বলছি এত ভালো লেগেছিলো, ভালো লেগেছিলো। তো জাহাজটা অল্প টাইম বসেছিল, নয়তো মানুষ ভিড় হওয়ার জন্য, মানুষ যখন ভর্তি হয়ে গেছে, তারপর সবাই যখন চলে এসেছে ভর্তি হয়ে গেছে, তারপর আমরা জাহাজটা ছেড়ে দিয়েছিল। আর দেখতে থাকো তোমরা নদীর ভিউটা কি সুন্দরের থেকে। আর যখন চালু করেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, একদম মন ভরে যায়, মন ঠান্ডা হয়ে যায়, একদম শরীর মন একদম সত্যি বলছি শীতল হয়ে যায়। চারদিকের হাওয়া, পরিবেশ এত শান্ত পরিবেশ, একদম ভালো লাগে। আর নদীর মাঝখানে এই মন্দিরটা এত সুন্দর। আমি ফার্স্ট টাইম আসলাম পুজো দেখতে, আমি আগে কখনো আসিনি, খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে আসতে পারো গুয়াহাটি কামাখ্যা মন্দিরে এবং উমানন্দ মন্দিরে। তারপর এখানে ঠাকুরের জিনিস পাওয়া যায়। তারপর আমরা এখানে জুতো খুলে নিয়ে উপরে চলে গেলাম। দেখতে পাচ্ছ কত উপরে, বেশি উপরে নয়, তবে তারপরে এখানে অনেক মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির, গণেশ মন্দির, ছোটো ছোটো মন্দির দিয়ে তারপরে অনেকগুলো সব ঠাকুরের দর্শন করেছি। দর্শন করে নিয়ে তারপরে আমরা একটু ঘুরে, বেশি টাইম থাকিনি, কারণ আমরা যেদিন গেছি সেদিনই আবার ট্রেন ধরে ফিরতে হবে। তাই এখানে দেখতে পাচ্ছ কত লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আমরা বাইরে ছোটো ছোটো মন্দিরগুলোতে পুজো দিয়েছি, মেন মন্দিরে পুজো দিতে পারিনি কারণ সময়ের অভাবে। তারপর এখানে দাঁড়িয়ে বাইরের ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ, প্রচুর ভিড় ছিল। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক এবং শেয়ার, পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকো। টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।